আসসালামু আলাইকুম, মায়ের হাতে সেরা রান্না স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। কি কি উপকরণ লাগতেছে দেখিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ, রসুন, লবণ, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা, চিংড়ি মাছ। উপকরণগুলো সুন্দর। এখন চিচিঙ্গে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। হালকাভাবে এরকম করে আপনারা ছাড়িয়ে নেবেন। এখন ধুয়ে নিছি, এখন ভালো করে মুছে নেব পানিটা। এখন সুন্দর করে কেটে নেব। এখান থেকে কেটে সুন্দর করে কেটে নেব। এরকমের সাইজ করব। এই যে এইভাবে কেটে সুন্দর করে কেটে নিলাম। সবগুলো কেটে এখন এই যে ভেতরের এগুলো বের করব। আস্তে আস্তে করে বের করতে হবে। এই পোষক সম্পূর্ণটাই বের করে একদম পুরো ছিদ্র করে ফেলবো। এই যে দেখেন কিরকমের বের হয়ে গেছে, কত সুন্দর। এই যে আমার সব বের করা হয়ে গেছে। ডিমটা ভেঙে ফেটে নিব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে এটাকে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন খোসা ছাড়ানো। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সামান্য সাইড থেকে আমি কেটে নিয়েছি। এখন পেস্টটাকে ভেজে নিতে হবে একদম জাস্ট বাদামি কালার আসা পর্যন্ত। দর্শক বন্ধু, পেঁয়াজটা কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখান থেকে পেঁয়াজের অংশ সম্পূর্ণটাই তুলে রেখে দেব। এখন কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি। যে চিচিঙ্গাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই হালকা তেলে ভেজে নেব। জাস্ট হাফ সেদ্ধ হওয়ার জন্য এই ভেজে নেওয়ার উদ্দেশ্য। খুব ভালোভাবে এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেটাই এখন ব্লেন্ডার করে নেব। এখানে ব্লেন্ডার করে হয়েছে, বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোর ভেতরে এই পুরগুলো আমি দিয়ে দিব। সুন্দরভাবে আপনি পরিমাণ মতো আপনি পুরগুলো ঢুকিয়ে নেবেন। এরকম করে সব কটাই পুর আমি ঢুকিয়ে নেব। সবকটা পুর কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, দেখেন। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে নিচ্ছি যেন কড়াইটা সারা গায়ে তেলটা লাগে। আর এখানে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো।
আবারও কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি। এখন পুর ভরা যে চিচিঙ্গা সেটাই ডিমের মিশ্রণের সাথে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। এরকম করে সবকটা পিস ভেজে নেব। উল্টে দিচ্ছি। এখানে পুরের যে মিশ্রণ সেটাই বেঁচে গেছে, আর ওই যে ডিমের মিশ্রণটা মিলিয়ে আমি এখন দিয়ে দেব চিচিঙ্গার ভেতরে, মিক্স করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু চিচিঙ্গে দম, আসলে এইটা আপনি পোলাওর সাথে বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ খেতে। আমি মশলাটা একটু ফাঁকা করে করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। চিচিঙ্গের দম কিন্তু একেবারে হয়ে গেছে। এখন আমি জাস্ট হালকা ভাপে রেখেছি, তুলে নিয়েছি। অসাধারণ একটা সেন্ট বের হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে এটা পরিবেশন করবেন, খেতে কিন্তু অতুলনীয়। আমি এক পিস খেয়ে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব। আপনাদের শুভকামনায় আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।